মসজিদের ইমামের চাইতে ব্যস্ত জিন্দেগি আর কেউ পালন করার কথা ছিল না। কেন? ওই মহল্লার সমস্ত মানুষের ঈমান, ইসলাম, আখিরাতের সমস্ত দিক নির্দেশনা সারাক্ষণ উনাকে দিতে হইতো। তখন উনার কদরও হইতো অনেক, তখন উনার বেতনও হইতো অনেক, উনার হাদিয়াও হইতো অনেক। কিন্তু আমাদের কলিজার ভিতরে আখিরাত লাগে না মনে হইছে, কোরআন তেলাওয়াত লাগে না, রাসূলের সুন্নাত লাগে না, মেয়ের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই, ছেলের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই। ওই হদ্দার মাতব্বর মিল্লা তারা ঠিক করছে বিয়েটার মধ্যে চেয়ার হইব 200, টেবিল হইব মোট 30টা, গেট হইব একটা 70,000 টাকা দামের গেট, হাইয়েস্ট গাড়ি যাব 60টা, প্রত্যেকটার মধ্যে বেড়া বেড়ি মিল্লা বইব 14 জন, তো 5টার মধ্যে 5, 14, 70 জন। এরপরে দিয়া গেটে দিব 2000, বাজে খরচ হইল 3000, এই হইল 5000। এগুলো হইল হিসাব। আর হুজুরেরা আইয়া কয়ে গেছে রবিবারে মাইয়াগার বিয়া, দুপুরে দুগা ভাত খেয়ে যায়। বুঝেন নাই? কিন্তু যদি সে জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা মেয়ে নবী বিয়ে দিছেন, আমি সেভাবে রাসূলের মেয়ে যেভাবে বিয়ে দিছেন আমি আমার কন্যাকে সেভাবে বিয়ে দেব, তাইলে তো ইমাম সাহেবের কাছে উনি আগে আসতো। ঠিক কিনা বলেন? ওই যে ওনার তো এটা দরকার নেই। কি আপনার বাড়িতে 3 দিন ধরে ডেস্ক সেট বাজে? হ্যাঁ হুজুর আসলে কিতা করমু, শরম দিয়ে না, ফুলাইনে আউশ করছে, ফুলাইনে সব করছে। হায় রে আল্লাহ, হায় মুসলমান! এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে, সুন্নাতকে গলা টিপে হত্যা করলেন। নবীজি নিজে বলছে না, আপনারা কতবার শুনছেন, নবীজি বলছে বিয়ে আমি রাসূলের সুন্নাত, বলছে কিনা বলেন? আবার বলেন বলছে কিনা? তাহলে যার সুন্নাত তার মতো হইতে হবে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিয়ে, তো বিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের মধ্যে গায়ে হলুদ, ডেস্ক সেট, এই লম্বা গেট আর গাড়ির মধ্যে ফুল, এই সব। আমি অনেক সময় অনেকের জিজ্ঞাসা করছি যে ভাই বিয়ে কার, বিয়ে কার? বলছে ওনার। আমি কই এই ফুল দিয়ে লাগাইছেন কার? বিয়ে তো প্রাইভেট কারে করানো উচিত। বেকুব যদি পুরা তার সিরা হয়, এই মাতাল হওয়ার কারণে একমাত্র তার সিরা দেখা প্রাইভেট কারের মধ্যে কি লাগাইছে? কিরে বেটা বিয়ে হইলো এইতে ফুল লাগাইলো কোথায়? প্রাইভেট কারে। পাগল কারে কয়? এই পাগলের বাতরাম দেখে। বলেন আপনারা, চাচা আপনারা বলেন, এটা বিবেক নিয়ে কথা। কি বিয়ে করে এতে ফুল লাগায় প্রাইভেট কারের? বলদ দিয়ে আমনে, এর থেকে বড় বলদ আর কি? আস্তাগফিরুল্লাহ, কি পরিমাণ বোকা আমরা! 10,000 টাকা কোথায় লাগাইলেন? 10,000 টাকা এই ফুলগুলো লাগাইতে গিয়ে 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা কোথায় দিলেন? 10,000 টাকা পেলে একজন এতিম সন্তান 1 বছর পড়ালেখা করতে পারত। 10,000 টাকা পেলে একজন বিধবা নারী হয়তো তার 2 মাসের চাল ডাল কিনতে পারত। আর আপনি বিয়ের গাড়িটা সাজায় নিয়ে গেলেন, মেয়ের বাড়িতে দাঁড়াইতে দেরি, ফাওড়া দিতে দেরি, গাড়িটা থামতে দেরি, ছেলেগুলোরে নামাইলে জামাইরে নামাই নিতে নিতে পরবর্তী সর্বোচ্চ 5টা মিনিটের ভিতরে আইসা দেখবেন একটা ফুলও গাড়িতে নাই। এত বড় বেউকুফ যেটা আমার 5টা মিনিট টিকলো না, আমি কার জন্য সাজাই? কার জন্য সাজাই? এজন্য বাবা 1 নাম্বার বললাম আল্লাহর প্রতি তাওহীদ, আর 2 নাম্বার হলো পুরা জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। 3 নাম্বার হলো আখিরাত। সবকিছুর ক্ষেত্রে ফিকির করবেন। আপনি আমি সবাই মৃত্যুর মাধ্যমে আখিরাতের দিকে যেতে হবে। কিসের দিকে? হ্যাঁ, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে শেষ না বাবা। মৃত্যু মানে আখিরাত, পরকালের জিন্দেগি, পরবর্তী অধ্যায়, নতুন অধ্যায়ের শুরু, নতুন অধ্যায়ের শুরু। এই জন্য আখিরাতকে ভুললে জীবনের কোনো অর্থ থাকে না। আখিরাতকে ভুললে মানুষ আর মানুষ থাকে না। বিশ্বাস করেন, পরকালের অনুভূতি যার নাই, কবরের অনুভূতি যার নাই, হাসরের ময়দানের বিবেক যার নাই, আল্লাহর কসম ওই ব্যক্তির জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই। সে
যা ইচ্ছা তাই করে, জন্তু জানোয়ার যা করে। সমস্ত মানুষ যারা অপরাধ থেকে বেঁচে থাকে এবং পুণ্য কর্ম উত্তম কাজে লেগে থাকে, তার একটা মূল ফিকির তার কলিজার ভিতরে এটা আছে, আমি গুনাহ থেকে বাঁচতে হবে, আমি নেক কাজ করতে হবে। কেন? আমাকে আখিরাতে যেতে হবে। কথা বলেন না কেন? যে গুনাহ থেকে বাঁচে, কেন বাঁচে? আখিরাত আছে। যে নেক কাজ করে, কেন করে? আখিরাত আছে, আখিরাত আছে। এই জন্য এই তিন জিনিস শেখা দরকার, কলিজার মধ্যে আনা দরকার। তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন কি? তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন। রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আখিরাত মানে পরকাল। এখন আসেন শেষ অংশে। আখিরাতের এই পুরা আখিরাতের পরকালের জিন্দেগিটার উদ্বোধন, শুরু মৃত্যু। মৃত্যুর মাধ্যমেই শুরু হয়। এই আমি শুধু যে আয়াতটুকু পড়ছি আপনাদেরকে শুধু তর্জমা শুনাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনে, এই অল্প একটু আর দুনিয়ার জীবনে যেই মানুষটা আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, রাসূলের বিরোধিতা, কোরআন সুন্নাহর বিরোধিতা, আল্লাহর হুকুমের বিরোধিতা করে কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, পাপী হয়ে জিন্দেগিটা কাটাইছে, আল্লাহ তাআলা বলেন তার আখিরাত যে কঠিন হবে এটার প্রথম প্রমাণ হলো তার মৃত্যুর মুখে গিয়া আজরাইল, মালাকুল মউত যখন আসবে, আল্লাহর কসম আল্লাহ বলেন তার মৃত্যুর যন্ত্রণাটা হবে অত্যন্ত ভয়ানক। এটা দিয়েই শুরু হবে। সে মালাকুল মউত আজরাইলকে দেখেই আর তার রূহ কবচ দেখেই সে বুঝে ফেলবে তার পরবর্তী স্টেজ বড় বিপজ্জনক, তার সামনের জিন্দেগি বড় বিপজ্জনক। আল্লাহ তাআলা বলেন সমস্ত নাফরমান ব্যক্তির জান কবজের মুহূর্তটা খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি। এই যন্ত্রণার সিস্টেম হইল, নবীজি বলছেন প্রত্যেক নাফরমান পাপী, হাদিসের মধ্যে আছে নেককার ব্যক্তি, ফেরেশতা আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে নেককার ব্যক্তির কাছে আইসা তার রূহ কবজের সময় বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি বের হয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পাত্র থেকে পানি যেভাবে ঢেলে দেয় এটা যেরকম আরামসে পড়ে যায়, বের হয়, আল্লাহর কসম নবীজি বলেন নেককার ব্যক্তির রূহটা মালাকুল মউত আজরাইলের হাতে এরকম আরামসে চলে আসবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন নাফরমান পাপী এক নম্বরে তার মৃত্যুর সময় প্রথম হইল ফেরেশতা মালাকুল মউত আজরাইল অত্যন্ত নিকৃষ্ট, বিভৎস, কুৎসিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়াবে। আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম কুরতুবির কিতাব আত-তাযকিরা, এই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, আজরাইল কোন নাফরমান পাপী ব্যক্তির যে সময় জান কবজ করো তখন তুমি যেই চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও। কিতাবে আছে আজরাইল বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না তুমি আমারে দেখাও, আমি দেখুমই। তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে। কোন পাপীর রূহ কবজের সময় উনি যেই চেহারা ধরে, অত্যন্ত নিকৃষ্ট, কুৎসিত চেহারা। তো কিতাবে স্পষ্ট আছে, ইমাম কুরতুবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব আর কিছুই লাগবে না, শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারার যদি একবার দেখে তার 60 বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
কোরআনে আল্লাহ বলছেন, এই মালাকুল মউত আজরাইল যখন কোন পাপী নাফরমানের জান কবজ করতে আসবে, প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রূহ আছে, এই কলজার ভিতরে, কলবের ভিতরে যে রূহ, এই রূহটা ধরে টান মারবে যখন, একটা টানে কলিজাটা ছিঁড়া, রূহটা ছিঁড়া এই কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। আর কিছুই না বান্দা, শোনো, যখন নাফরমান তোমার জান কবজের সময় রূহটা চলে আসবে কণ্ঠনালীতে, এবার রূহটা বের হতে চাইবে না, বের হতে চাইবে না, নাফরমান ছটফট করবে। আর ফেরেশতা আজরাইল, ফেরেশতা ছিঁড়া বিরা কোন জিনিসকে, কোন ধারালো লোহা, শিক, এটা যদি আগুনের মধ্যে, আপনার আগুনে পুরানো জিনিসের মধ্যে টান দেয়, তাহলে যেরকম ছিঁড়া বিরা আসে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলছে, আজরাইল যখন রূহ ধরে আবার টান মারবে, তো সমস্ত তোর শরীর ছিন্ন ভিন্ন করে এই রূহ বের করে। ওয়াকিলা মান রাক, আল্লাহ বলে আশপাশের মানুষগুলো তখন বলবে, ওই লোকের ছটফটানি দেখা, হায়, তাকে বাঁচাবার জন্য কোন ওজা ডাকো, বৈদ্য ডাকো, ডাক্তার ডাকো, কবিরাজ ডাকো, কে আছো তাকে চিকিৎসা করবে, ডাকো না, আনো না, অত ভীষণ ছটফট করছে। আল্লাহ বলেন, ওয়ান্না আন্নাহুল ফিরাক, কিন্তু ওই নাফরমান বুঝে ফেলবে আজ আর তাকে কেউ ফিরাইতে পারবে না, তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে, তাকে চলে যেতেই হবে। বন্ধু আমার, বাপ আমার, একটা জরুরি কথা আপনারা বয়স্ক লোকেদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই কথাটা খেয়াল করেন, নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগাররির। বান্দা যখন আজরাইলকে দেখে, তখন তার রূহে, তার শরীরের মধ্যে আরে গড়গড়া শুরু হয়, মৃত্যুর গড়গড়া শুরু হয়। আল্লাহ রাসূল বলছেন, তখন আর আল্লাহ তাআলা কারো কোনো তওবা কবুল করে, তওবা কবুল করে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, যে মৃত্যু পর্যন্ত নাফরমানি করে গেছে, যখন মৃত্যুর মুখে আজরাইল আসছে, এখন বলতেছে, আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবা, এমন তওবা আমি আল্লাহ গ্রহণ করব না। আমরা অনেক সময় 90 বছরের বুড়া, 70 বছরের বুড়া মিয়া একদম লম্বা হইয়া, সোজা হইয়া গেছে, এবার একদম টাইনতে আছে লম্বা কইরা, এই সময়ে গিয়া 200 টাকা হাদিয়া দিয়া হুজুর আনছে, হুজুর তওবাটা ফরাইয়া দেন, আব্বারে ব্যস্তটা বুঝ করে দেন, ধরেন এই 200 টাকা রাখেন। কি তওবা করাবে হুজুর? হুজুর এখন ওনার কোন ইহসাস, অনুভূতি আছে? কথা বলেন না কেন? উনি জানে কিছু কি বলতেছে, কি তওবা করাইলেন? কিসের তওবা? কিসের তওবা এটা? কিসের তওবা? গুনাহ করলেন আপনি, আপনারে ফরাম বুঝি আমি, হ্যাঁ, আপনার গুনাহ আপনি না জানেন। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলে, বান্দা শোনো, জীবনভর যদি গুনাহ করো, নাফরমানি করো, জুলুম করো, নাফরমানি করো, কিন্তু আমার যেই বান্দা গুনাহ করবে অথবা নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা করে, আল্লাহ বলেন যদি সাথে সাথে আমি আল্লাহকে মনে করে, অতঃপর ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বুঝে শুনে দিল থেকে বলে, আল্লাহ আপনি মাফ না করলে মাফ করবে কে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর আল্লাহকে বলে, আল্লাহ এই গুনাহ আমি ছেড়ে দিলাম, ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এমন নাফরমানি আর করব না, মাফ করে দেন। খোদার কসম, আল্লাহ বলেন, বুঝে শুনে আমার বান্দা যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না, ওয়াদা দিয়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাই,
এবার গুনাহ যদি আসমান পরিমাণও হয়, আমি আল্লাহ ওয়াদা করলাম বিনিময়ে পুরা মাগফিরাত দিয়ে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, পুরা মাফ। তো শর্ত হইল বান্দা আর করবা না, ওয়াদা দিতে হবে, গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আমনের কলজার ভিতরে হইল আমনে কোনো সুদের দিয়া ছাড়তেন না, আমনে কোনো বিড়িগানা ছাড়তেন না, আমনে কোনো সাদওয়ানের টেলিভিশন সাউন্ড বন্ধ করতেন না, আমনে হুজুরের লগে যে ডোলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমনে কীর্তন লরেন, আমনের পকেটে দে বিড়ি, আমনে লেগে যে সাদওয়ানে টেলিভিশন লইয়া বইয়া রইছে দোকানদার, আমনে লরেন কীর্তন কির তওবা করেন কার কাছে? আল্লাহ বোঝে না? কথা বলে না? হ্যাঁ, আল্লাহ জানে না? এটারই নি কয় তওবা। টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া কর তওবা 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 তওবা। আরে কিতে রে বাবা রে, দেশটার মধ্যে কি শুরু হইল? আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এজন্য বাবা জওয়ান হন, বৃদ্ধ হন, গুনাহ ছাড়তে হবে এখন। কখন বলেন? ওই বাবা বলেন না কখন? এখন এখন এখন, আজ। গুনাহ করলেন যখন ছাড়বেন বাবা। দিল দিমাগ আকল হুঁশ আছে যখন, এটা মনে রেখে। আল্লাহ তাআলা বলেন ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আশপাশের লোকজন তো ডাক্তার কবিরাজ লইয়া ডাকাডাকি করছে, কিন্তু সে বুঝে ফেলছে তাকে দুনিয়া থেকে আলাদা হবে, আর থাকতে পারবে না। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ তাআলা বলেন ভয়ে আর আতঙ্কে নাফরমান পাপী জান কবজের সময় তার দুইটা পাও মিলাইবার মতো ক্ষমতাও আর তার থাকবে না। পায়ের দুইটা গোছা গোড়ালি এইটা পর্যন্ত কুদুর লাগানো অথবা সরানো এই ক্ষমতাটাও থাকবে না। এতটা ভয়ে আতঙ্কে পাও নিয়ে পড়ে থাকবে যে পায়ের গোছা গোড়ালিটা পর্যন্ত নাড়াইতে পারবে। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক, আর এই অবস্থাতেই তাকে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে হবে। কার কাছে বলেন না? এবার দেখেন এই কথাটা ছেলেরা তোমরা শোনো, শুনো, চাচারাও শোনেন, নওজোয়ান তোমরাও শোনো। চারটা আয়াতে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, মোট 4 জায়গায়, যে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা নাফরমানের অত্যন্ত কঠিন। এই জান কবজের সময় একেবারে সব সিরালাবে। তো এইটা আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বেশি কঠিন, যে মৃত্যুর রুহু কবজের এটা কার হবে, কার জান কবজের সময় যন্ত্রণা হবে কঠিন। আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কেন মৃত্যু যন্ত্রণা হচ্ছে, কেন তার রুহুটা ছিঁড়া বিরা নিতেছে? আল্লাহ বলেন কারণ হলো আমার এই নাফরমান বান্দা 1 নম্বরে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, 2 নম্বরে ওয়ালা সাল্লা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই জন্য আমি আল্লাহর কসম দিয়ে হাত জোর করে বলি, ভাইয়া আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর কসম কবর হাসর আখিরাত মিজান তো কষ্ট হবেই, মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময়ও ভীষণ কষ্ট, কষ্ট পাইবা, খুব বেশি দিন না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলে বরং সে আমার কথা মিথ্যা মনে করেছে, আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই দিয়েছি। আমি বলি ডাকি এদিকে, সে যায় ওদিকে। আজান হয় মসজিদে, নাফরমান যায় বাজারে। মসজিদে জামাত চলে, নাফরমান চা দোকানে বসে বসে গপ মারে। হ্যাঁ, ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। এরপরে আরো সাংঘাতিক কথা বলছে আল্লাহ, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আল্লাহ বলেন আমারে তো বিশ্বাস করে নাই, নামাজ পড়ে নাই, আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিছে, অথচ বউ বাচ্চা সংসারের মধ্যে গর্ব আর অহংকারের মধ্যে চলাফেরা করছে। অর্থাৎ এই যে নামাজ পড়ে নাই, হালাল খায় নাই,
এইটা নিয়ে একটু লজ্জিত বিব্রত অনুভূতিটুকুও নাই, বরং বউ বাচ্চার মাঝে ফুর্তি করছে, বাবা বাবা।